নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো বাবিল খান অভিনীত জি5 এর নতুন সিনেমা লগ আউট, সেটা রিভিউ করব। তাই এই সিনেমাটা আমার দেখার দুটো মূলত কারণ ছিল। একটা হচ্ছে বাবিল খান নিজে, আর সেকেন্ড হচ্ছে এখানটা প্রশম্পা পিকচার্স যেহেতু অ্যাসোসিয়েট আছে। প্রশম্পা পিকচার্স যারা টিভিএফ এরই অ্যাকচুয়ালি ক্রিয়েটার ছিল, তাদেরই এটা মূলত কাজ। তাই এটা অ্যাকচুয়ালি এই জনরাটা স্ক্রিন লাইফ জনরার মধ্যে পড়ে। তাই এখানটা মূলত আমরা গল্পটা দেখতে পাচ্ছি বাবিল খান, যে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার একদিন একটা ফোন হারিয়ে যাচ্ছে। এবার তার ফোনের মধ্যেই যাবতীয় পুরো জগৎটাই ফোনের মধ্যে আছে। এবার সেই ফোনটা হারিয়ে যাওয়াতে তার কি হচ্ছে, তার কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে, সেগুলোর সাথেই ডিল করে এই সিনেমাটা। তাই এই সিনেমাটা 1 ঘন্টা 48 মিনিটের সিনেমা, প্রচণ্ড টাইট এবং ক্রিস্প একটা সিনেমা হয়েছে। এই সিনেমার মধ্যে যে মূলত মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে আমরা যে এই, আমি বলবো না ফোনের সাথে অ্যাডিক্ট, আমরা অ্যাকচুয়ালি অ্যাডিক্ট হচ্ছে ইন্টারনেটের সাথে। ইন্টারনেটে যেইভাবে আমরা অ্যাডিক্ট হয়ে পড়ছি দিনকে দিন, সেটার সাথেই এই সিনেমাটা ডিল করছে। এবং তার সাথে সাথে এই সিনেমাটা যে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে দেখে আমরাও কোথাও না কোথাও নিজেদেরকে ইনফ্লুয়েন্স করছি সেই জিনিসটা দেখে, সেটাও এই সিনেমার মধ্যে কিন্তু অ্যাড্রেস করা হয়েছে। যে একটা জায়গায় আছে যে কন্ট্রাডিকশনটা কি, যে বাবিল খান সে একটা ভেগান ফুড প্রমোট করে, কিন্তু সে এদিকে মানে চিকেন মাটন এইসব খায়। তো এই যে কন্ট্রাডিকশনটা, যে তুমি যেই জিনিসটাকে প্রমোট করছো বাট তুমি সেই জিনিসটাকে বিলিভ করছো, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে এই সিনেমার মধ্যে রাখা হয়েছে। বক্তব্যগুলো কিন্তু খুব সুন্দর। এবং তার সাথে সাথে এই যে এই জনরার মধ্যে কিন্তু আগেও একটা কাজ হয়ে গেছে নেটফ্লিক্সে বিক্রমাদিত্য মোটওয়ানের, যেখানে আনান্নিয়া পান্ডা ছিল কাজে। তা আমি পার্সোনালি ওই কাজটা দেখিনি, যেহেতু আনান্নিয়া পান্ডা ওই কাজটার সাথে জড়িত আছে বলে। তা এইটা কিন্তু আমি অ্যাকচুয়ালি বাবিল খানের জন্যই দেখেছি, কারণ বাবিল খানের এর আগে যেই সিনেমাটা কীর্তি দিব্যির সাথে কালা বলে ওই সিনেমাটা করেছিল নেটফ্লিক্সের জন্য, সেটা কিন্তু আমার দুর্দান্ত একটা সিনেমা লেগেছিল। এখানটা কিন্তু বাবিল খানের কিন্তু পারফরমেন্স কিন্তু খুব সুন্দর। মানে কিছু কিছু জায়গায় তার যে এক্সপ্রেশনের মধ্যে হঠাৎ হঠাৎ যে চেঞ্জটা আসছে, যেরকম একটা জায়গায় সে মানে কাঁদছে এবং রাগ, কান্না, রাগ, এবং তারপর পরেই আবার সুইচ অন করে দিচ্ছে আবার অন্য ইমোশনে। মানে পুরো ঠান্ডা কাম কুল সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে মানে নিজের অ্যাক্টিং এর মধ্যে এক্সপ্রেশনের মাধ্যমে কিন্তু সে আনতে পেরেছে, সেগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে। এবং আমরা ছোটবেলায় যে গল্পটা পড়তাম যে রাখালের ঘাড়ে রাখালের পালে বাঘ পড়েছে, সত্যিই যেদিনকার বাঘ পড়লো সেদিনকার কিন্তু তাকে বাঁচাতে আর কেউ আসলো না, সেটাও কিন্তু এই সিনেমার মধ্যে এত সুন্দর করে অর্গানিক্যালি ভাবে নিয়ে আসা হয়, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর। এবং তার সাথে সাথে যে এই যে আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে দেখে নিজেদেরকেও ইনফ্লুয়েন্স করছি, তাদের লাইফস্টাইলটাকে আমাদের নিজেদের লাইফস্টাইল বানিয়ে ফেলছি, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে এখানটা দেখানো হয়েছে। মানে এখানে ফ্যান কালচারের থেকে ফ্যানাটিক জিনিসপত্রগুলো কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। কিছু আগের বছরই সম্ভবত একটা আমি নিউজ রিপোর্টে দেখছিলাম একটা চ্যানেলে, সেখানে নিউজ রিপোর্টে একটা ছেলেকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কাঁদছো কেন। সেই ছেলেটা খুব কাঁদছিল হাওয়া করে, তার নিউজ রিপোর্টারটা কি জিজ্ঞেস করেছিল, তখন নিউজ রিপোর্টারটাকে বলেছিল যে এই যে মানে ছেলেটা মানে 3 লাখ টাকা অনলাইন গ্যাম্বলিং যেটা হয়, নানা রকম তো এখন অ্যাপস বেরিয়ে গেছে, সেই গ্যাম্বলিংয়ে 3 লাখ টাকা সে ধার করে ফেলেছে, মানে গলা অবধি কার্জা হয়ে গেছে তার। এখন তার সুইসাইড করা ছাড়া কোনো রাস্তা নেই। এবং কেন, সেটার উত্তরে সে বলেছিল যে সে একজনকে ফলো করতো, একজন ইনফ্লুয়েন্সারকে, সে যেহেতু এই গ্যাম্বলিং অ্যাপগুলো প্রমোট করছে, তার জন্যই কিন্তু সে ওই গ্যাম্বলিং অ্যাপ মানে ডাউনলোড করে সে নিজের টাকা লাগিয়ে মানে লোভ এতটা বেড়ে গেছে যে সে 3 লাখ টাকা ধার করে বসেছে মার্কেটের থেকে। তাই সেই যে জিনিসটা, যে আমরা এই জিনিসপত্রগুলো দেখছি যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা কোনো জিনিস প্রমোট করছে, সেটাকে অন্ধের মতন গিয়ে ফলো করছে, হ্যাঁ ভাই এরা দেখাচ্ছে, এটা প্রমোট করছে, এটা নিশ্চয়ই ভালো কিছু হবে, কিন্তু অ্যাকচুয়ালিতে তারা নিজেদের স্বার্থের জন্য সেটা করছে, সেটা কিন্তু মানে বোঝা যায় না। সেই জিনিসটা কিন্তু সুন্দর করে এই সিনেমাটা অ্যাড্রেস করে। এবং এখানটায় যে বাবিল খানের সাথে এই ইঁদুরের যে সম্পর্কটা, সেটা এত সুন্দর করে রাখা হয়েছে যে সে একজনকে আইডি পাসওয়ার্ড বলে দিচ্ছে, আবার অন্যদিকে দেখতে পাচ্ছি র্যাট ট্র্যাপে এখানটায় ফেসে যাচ্ছে হচ্ছে ইঁদুরটা। সেই জিনিসগুলোকে কিন্তু খুব রেকারিং থিমের সাথে কিন্তু খুব
সুন্দর করে দেখানো হয়েছে। বা এখানটা একটা মেট্রো সিন আছে, যখন বাবিল খান যাবে মেট্রোতে করে, তখন মেট্রোতে সবাই ফোনের মধ্যে তাকিয়ে বসে আছে। সেই জিনিসটাকেও কিন্তু অ্যাড্রেস করা হয়েছে যে আমরাও কিন্তু কোথাও না কোথাও এই সিনেমাটা দেখছি ফোনেরই মাধ্যমে। সেই জিনিসগুলো কিন্তু মানে ইন্টারনেট, ফোন এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে অ্যাড্রেস করা হয়েছে। তো এই যে অ্যাটমসফিয়ার এবং ওয়ান লোকেশন বেসড একটা গল্প, মূলত একটা ফ্ল্যাটের মধ্যেই গল্পটা দেখানো হচ্ছে, বেশি কোনো ক্যারেক্টার নেই, অন কলেই আমরা সব শুনতে পাচ্ছি। সেটা অনেক জায়গায় মনোটোনাস হয়ে যেতে পারে, বাট এখানটা কিন্তু সেই জিনিসগুলো হয়নি। সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে, এত সুন্দর করে দেখানো হয়েছে, প্রত্যেকটা ফ্রেমকে এত সুন্দর করে রাখা হয়েছে, সেগুলো কিন্তু মনোটোনাস কিন্তু হতে দেয় না। এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু মোমেন্ট এমন আসে, সেগুলোকে কিন্তু আপনাকে খুব সুন্দর করে বেঁধে রাখতে পারে। সেই জিনিসগুলো খুব ভালো লাগে, মানে স্ক্রিন প্লেটা খুব টাইট হয়েছে। এইটা ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসতে হয়, তা আমার যেটা নেগেটিভ বলে মনে হয়েছে, দেখুন এই সিনেমাটার না আরেকটু বাবিল খানকে আরেকটু বেশি মানে তাকে চ্যালেঞ্জ ফেস করতে হতো এই সিনেমায়, যে সে কি কি চ্যালেঞ্জ আরও ফেস করছে, সেই জিনিসগুলোকে কিন্তু এখানে মিসিং বলে মানে মনে হয়েছে। আর স্টেকটাকে আরেকটু হাই করে দিতে পারতো, তার কাছে চ্যালেঞ্জেসটা খুব কম পড়ে গেছে, ফিকে পড়ে গেছে বলে মনে হচ্ছে, যার জন্য ওই থ্রিল মোমেন্টগুলোকে কিন্তু এনজয় করতে পারছি না। এবং বাবিল খানের সাথে তার যে ফ্যামিলির অ্যাঙ্গেলটা, সেটাও যদি ঠিকঠাক করে ফ্লেশ আউট যদি করতো, তাহলে ইমোশনালি কিন্তু কানেক্ট করতে পারতো। এখানটা কিন্তু ইমোশনালি কিন্তু কানেক্ট করতে পারে না। বা এখানটা যে অ্যান্টাগনিস্টকে রাখা হয়েছে, তারও কিন্তু একটা দিক তুলে ধরার চেষ্টা যদি করতো, সেটাও কিন্তু ইম্প্যাক্টফুল হতো। কিন্তু সেই জিনিসগুলোকে কিন্তু যদি একটু ভালো করে যদি রাখা হতো, আই থিঙ্ক বেটার হতো। এবং থ্রিল মুভমেন্টগুলোকে যদি আরেকটু বেটার ওয়েতে রাখা হতো, সেগুলো ভালো লাগতো। এবং বাবিল খানের ফ্যামিলির দিকটা যদি আরেকটু ভালো করে দেখানো হতো, সেই জিনিসগুলো কিন্তু মানে ইমোশনালি কানেক্ট কিন্তু করতে পারতো। মানে মেকার্সটা করতে চেয়েছে, বাট যেহেতু তাদের ক্যারেক্টারটাকে সেইভাবে দেখানো হয়নি প্রথম থেকে, সেই জিনিসগুলোকে কিন্তু ইমোশনালি কানেক্ট কিন্তু করতে পারিনি। এটা ইঁদুরটাকে যেটা দেখানো হচ্ছে, সেটা একটুখানি ভিএফএক্সটা কাজ একটুখানি খাটো হয়েছে। এবং তার সাথে সাথে হচ্ছে এখানটায় রাশিকা দুগ্গালের জায়গায় যদি অন্য কোনো অভিনেত্রী থাকতো, আই থিঙ্ক বেটার হতো। কারণ রাশিকা দুগ্গাল যেহেতু একজন ভালো মাপের অভিনেত্রী, তাকে সেইভাবে এখানটায় ইউটিলাইজই কিন্তু করা হয়নি। তার একটা ছোট্ট একটা গেস্ট অ্যাপিয়ারেন্স রাখা হয়েছে, সেই ক্যারেক্টারটাও কোনো দামদার একটা ক্যারেক্টার না। তো ওভারঅলে বলবো যে এটা বেশ একটা ভালো সিনেমা, জি5-এ অ্যাভেলেবেল আছে। খুব কম সময় নেবে আপনাদের, 1 ঘন্টা 48 মিনিটের সিনেমা। আপনারা যারা দেখতে চান, এই টাইপের সিনেমা দেখতে পছন্দ করেন, এই স্ক্রিন লাইফ জনরার এই সিনেমাগুলো, তাহলে অবশ্যই আপনারা কি জি5-এ 1 ঘন্টা 48 মিনিট ব্যয় করে এই সিনেমাটা দেখতে পারেন। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতন টাটা, বাই।